হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আবার আমার বাগানে আসলাম। আজকে আমি বাগানে অনেক দিন পরে আসলাম। আপনারা হয়তো আমার বাগান কোনোদিনও দেখেননি। আমার বাগানে ঢুকতেই প্রথমে কিছু কিছু সাকুলেন্টের চারা দেখতে পাবেন। আর এখানে রেইন লিলির কয়েকটা চারা। এখানে আছে হলুদ, পিঙ্ক কালার, ডাবল পাপড়ি রেড। আর এখানে আছে অপরাজিতার 5টা চারা। আর আজকের আবহাওয়াটা অনেকটাই সুন্দর, একদিকে আকাশ মেঘলা, একদিকে আলোকিত। আর আমার বাগানটা প্রচুর অপরিষ্কার, কারণ আমি গত 15 দিন ধরে আমার বাগানে আসিনি। এইদিকে জিনিয়ার চারাও বড় হয়ে গিয়েছে, দুপুর মুড়ির চারাও বড় হয়ে গিয়েছে। এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ, এই জন্য ভালো হয়নি। ইনশাল্লাহ আমি আস্তে আস্তে ব্লগ করা শুরু করেছি যেহেতু, তাই জন্য আমি ব্লগ করতে পারবো। অ্যান্ড আমি জানি না আমার বাগানে কতটুকু গাছ আছে। যতটুকু গাছ আছে ইনশাল্লাহ এইগুলো থেকে আমার আরও অনেকগুলোই গাছ হবে। অ্যান্ড শীত আসছে তো আর বেশি দেরি নাই, শীতের সময় অনেকগুলো করব। আর ওখানে কোনগুলো গাছ রাখবো তোমরা অবশ্যই বলবে। এখনকার মনে আমি এই 10টা ফুলের গাছটাই রাখলাম। চলো বেশি কথা না বলে আমার বাগানটা পরিষ্কার করি। আর এখানে এটা কিসের চারা বলো তো? এটা হচ্ছে মাদার সাকুলেন্টের চারা। ইস, দেখছো, হাত দিছি আর ভেঙে গেল। এগুলো গাছের এই প্রবলেম। আর আমার দেখো মানি প্ল্যান্টটাও অনেক বড় হয়ে গিয়েছে। চলো এখন বাগান পরিষ্কার করে নেই। আমি এই কাপে কি লাগাবো তোমরা অবশ্যই বলবে কমেন্টে। ওই দিকে দেখো আমার ডেইজি গাছটাও অনেকগুলো ফুল দিয়ে, এখন ওর গাছে কোনো ফুলই নাই। আমি ভাবতেছি যে একটা ফুল আছে ওখান থেকে কি কোনো বীজ হবে। তোমরা যদি জানো ডেইজি গাছের ফুল থেকে যদি বীজ হয় তাহলে অবশ্যই ওটাতে চারা তৈরি করব। এইদিকে আমার কাছে রেইন লিলি থেকে যদি চারা হয়, এই রেইন লিলির বীজ থেকে অবশ্যই তাহলে আমাকে বলবেন আপনারা। আর আমার সাদা কালার নয়নতারাটা কিন্তু খুব বাজেভাবে মারা গিয়েছে। এটা আমি চুরি করেছিলাম ডাক্তার দেখাতে যেয়ে। আর আমার যে দেশি নয়নতারাটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে বেঁচে আছে, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। এখন বাগানের কাজটা তাড়াতাড়ি শুরু করা যাক, চলো। তোমরা তোমাদের বাগানে কি কি গাছ আছে অবশ্যই কমেন্টে পিক দাও। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম ব্লগ। আর সবাই লাইক কমেন্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ আমি নতুন কেবল ইউটিউবে এসেছি। আল্লাহ হাফেজ।